মহান রাব্বুল আলামিনের প্রতি যে ওনার প্রতি যে বিশ্বাস বা ওনার প্রতি যে মহান রাব্বুল আলামিনের প্রতি আজ যে আমাদের বিশ্বাস সেটি সৃষ্টি করে। এর পাশাপাশি আমরা আজকের এই পবিত্র ঈদুল আজহায় আমাদের সমাজের যারা সুবিধাবঞ্চিত এবং যারা অসহায়, যারা গরিব দুঃখী আছে, আমরা সকলে যেন তাদের সাথে আমাদের ঈদের আনন্দটি ভাগাভাগি করে নিই এবং আমাদের মনের যে পশুটি আছে সেই পশুটিকে যেন এই কোরবানি করে দিই, এই পবিত্র কোরবানি ঈদে। সেই সাথে আমি রংপুর মহানগরবাসীকে বলতে চাই যে আমাদের এই প্রিয় রংপুর নগরীকে পরিচ্ছন্ন রাখার স্বার্থে সিটি কর্পোরেশন কর্তৃক যে নির্ধারিত পশু কোরবানির পরে যে বর্জ্যগুলো আছে সেই বর্জ্যগুলো ফেলার যে জায়গাগুলো আছে নির্দিষ্ট জায়গায় আপনারা ফেলবেন এবং যত্রতত্র পশু কোরবানি না করে নির্দিষ্ট স্থানে আপনাদের পশুটি কোরবানি করবেন। পর্যাপ্ত পরিমাণে পানি দিবেন, ব্লিচিং পাউডার ছিটিয়ে দিবেন। যদি কেউ বাসায় কোরবানি করেন তাহলে ন্যূনতম 3 ফিট গর্ত করে আপনাদের কোরবানির পশুর যে বর্জ্যগুলো আছে পুঁতে ফেলবেন। যদি বাসায় পর্যাপ্ত জায়গা না থাকে তাহলে সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত ডাস্টবিনগুলোতে আপনারা সেই বর্জ্যগুলো ফেলবেন। পবিত্র ঈদুল আজহার এই দিনেও আমাদের রংপুর সিটি কর্পোরেশনের প্রায় 1039 জন পরিচ্ছন্ন কর্মী নগরবাসীর সেবায় নিয়োজিত আছে। আমি পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। এই পবিত্র ঈদুল আজহা সকলের জীবনে বয়ে আনুক অনাবিল প্রশান্তি, এই প্রত্যাশায় আবারও ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে পবিত্র ঈদুল আজহা, আমি এই ঈদুল আজহা উপলক্ষে রংপুরবাসী, রংপুর সদর 3 আসনের সবাইকে আন্তরিক ঈদ মোবারক জানাচ্ছি। সবাই সুন্দরভাবে ঈদ উদযাপন করবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি। আর পাশাপাশি আজকে যে এই ঈদের খুশি বা আমাদের খুশি নষ্ট হচ্ছে যে কারণে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, দর্শন, এর বিরুদ্ধে আমরা সবাই সোচ্চার হই। আমাদের প্রশাসন যেন এবারে শক্তি হয় এই আশা ব্যক্ত করছি। সবাই একটা বৈষম্যহীন সুন্দর রংপুর করার জন্য আসুন সবাই এগিয়ে আসি। আমি আপনাদের জনপ্রতিনিধি হিসাবে চেষ্টা করে যাচ্ছি, আপনাদের সঙ্গেই আমি আছি। সামনে ইনশাআল্লাহ দেখা হবে। সবাইকে আবারও ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।